যেই যুবক তার যৌবনের বেশি সময় আল্লাহ রাসূলকে দিয়ে দেয়, যেই যুবকগুলা যৌবন অবস্থায় চোখের ফোঁটা আল্লাহর জন্য বিসর্জন দেয়, যেই যুবকগুলা যৌবন অবস্থায় আল্লাহ রাসূলের পথে মতে নিজেকে ফেদা করে দিয়েছে, যার দরুন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যার দরুন আব্দুল উজ্জা, পরবর্তীতে আল্লাহর হাবিব ওনার নাম পরিবর্তন করে দিয়েছিলেন আব্দুল্লাহ দুল বিজাদাইন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের একদল ব্যক্তি যারা যৌবনকালকে গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, হেলায় দোলায় জীবন কাটিয়ে দিচ্ছে, জীবনটাকে দুনিয়ামুখী এমন ভাবে করেছে যে দিন কোথায় তার কোনো খবর না। ও মুসলমান, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ হাদিয়া যৌবনকাল, যেই সময়ে যুবকরা আল্লাহ রাসূলের জন্য সবচেয়ে বেশি খিদমত করতে পারবে, সেই সময়টাকে আজকে অনেক যুবক আল্লাহ রাসূলকে দিচ্ছে না। এমন অবস্থা সমাজের মধ্যে দেখা যায়, যুবকরা ইসলামের প্রতি তাদের মনোভাব নাই, বৈরী মনোভাবের কারণে তারা দিন ইসলাম থেকে অনেক দূরে। দিন কোথায়, মাযহাব কোথায়, মিল্লাত কোথায়, তাদের কোনো খবর নাই। সারা রাত সিনেমা দেখে দেখে কাটিয়ে দেয় মোবাইল ফোনে, প্রেমিকার সাথে চ্যাটিং করতে করতে রাতগুলা কুরবান দিয়ে দেয়, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তাদের রাতগুলা চলে যায়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করতে করতে আমার যুবকরা তাদের জীবনটাকে, মূল্যবান হায়াতটাকে কোরবান করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। মুসলমান আজকের সমাজে দেখা যায় ম্যাক্সিমাম যুবকের গালে দাড়ি নাই, নামাজের মধ্যে যুবক পাবন্দি না, মা বাবার প্রতি আহসান তারা করতে পারে না। বড় ভাই যদি একটা উপদেশ দেয় সে আবার ইহানত করে, গালমন্দ করে, দোষারোপ করে। আর মা বাবা যদি যুবকদেরকে ডাক দেয়, মা বাবার কথার বাইরে যাই। অনেক সময় যুবকরা মা বাবার সাথে বেয়াদবি করে, মুরব্বি দেখলে সম্মান করে না, সালাম দেই না। অথচ এমন একটা সময় এই জমিনের মধ্যে ছিল যে সময়ে যুবকরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলেও আল্লাহ রাসূল তো যুবক সাহাবীদেরকে, বৃদ্ধ সাহাবীদেরকে কোথায় সবাইকে রাস্তার উপর দাঁড়ানো নিষেধ করেছিলেন সাহাবায়ে কেরাম। এরপর যখন ওয়াপস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার উপর দাঁড়ানো ছাড়া আমাদের আর তো কোনো স্থান নাই যেখানে দাঁড়িয়ে বা বসে আমরা আমাদের কাজগুলা সমাধান করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী তাইলে শোনো, যদি রাস্তার উপর দাঁড়াতে হয় তাইলে রাস্তার হক আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি আমরা জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রাস্তার হক হচ্ছে যে তুমি রাস্তা দিয়ে যখন চলবা, হাঁটবা, যখন তুমি রাস্তা দিয়ে যাবা, ওই সময় আগাদুল বসর তুমি তোমার চক্ষুকে নিচে নামাই রাখো। জোরে বলেন সুবহান। চক্ষুকে নিচে নামায় রাখো। আর আমার দেশের যুবক রাস্তা দিয়ে হাঁটে, আর কার ঘরের মেয়ে কি সুন্দর, কি রকম, কোন দিক দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, কার মেয়ে কি ড্রেস পরেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দেশের যুবক আজকে সেটাই দেখে রাস্তায় রাস্তায় কথা বলেন, ঠিক কি না? অথচ রাসূলুল্লাহ মাওলানা আলীকে হাদিস বর্ণনা করেছেন, বলেছেন এভাবে, আলী, একবার যখন তুমি দৃষ্টি দেবে আল্লাহ সেটা মাফ করবে, দ্বিতীয়বারের দৃষ্টি মাফযোগ্য নয়। রিডাবল তাকানো মাফযোগ্য নয়। রাসূলুল্লাহ বলেছেন নজরের হেফাজতের জন্য সেটা বড় আশ্চর্যের বিষয়। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর শরীফের 30 থেকে 31 নং আয়াতে আল্লাহ মানুষদেরকে চোখকে নিচে নামানোর কথা বলেছেন। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুই আয়াতের একটাতে আল্লাহ পুরুষদের ব্যাপারে বলেছে, আরেকটাতে নারীদের ব্যাপারে বলেছে চক্ষু হেফাজতের জন্য এবং লজ্জাস্থানের হেফাজতের জন্য। এই দুই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ যাদের নাম বলেছে দেখা যাচ্ছে তারা হচ্ছে মুমিন পুরুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন্দর কথা আল্লাহ আগে হইয়ে দেই, মরুত্তলার কথা আল্লাহ আগে হই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ইয়া রাসূলুল্লাহ কুল আপ ফরমা দিজিয়ে, নবী আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিনদেরকে, মুমিনদের পুরুষ যারা তাদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচে নামায় রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চোখ নিচে নামানোর দরকার আছে না নাই? এখন তো আমরা রাস্তায় বের হয়ে আসমান দেখি, আসমানের সাথে সাথে আসমানের নিচে কি আছে এগুলোও দেখি। ও জীবনে দেখি নাই আমরা।
অথচ রাসূলুল্লাহ বলেছেন রাস্তা দিয়ে চলার সময় চোখ নিচে নামায় রাখো। কিন্তু আজকে আমার দেশের যুবক চোখ উপরে তুলে ওঝা করে চারদিকটা তাকায়। মুসলমান, লজ্জা থাকা দরকার। যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, চোখ উপরে তুলে আরেকজনের মাকে বোনকে দেখছেন, মাথায় রাখতে হবে আপনার ঘরেও মা আছে, বোন আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরের আয়াতে আল্লাহ পাক এই আয়াতের পরের অংশ বলছে ওয়াহফাযু ফুরুজাহুম, এবং মুমিনদের পুরুষরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিনদের পুরুষরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য সফলতা রয়েছে। এতে তাদের জন্য সফলতা রয়েছে, নাজাত রয়েছে, মুক্তি রয়েছে, উপদেশ রয়েছে, উত্তম কিছু রয়েছে। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাত। রাসূল আপনি এবার মুমিনদের নারী যারা আছে, যাদেরকে মুমিনাত বলা হয়, যাদেরকে মুমিনাত বলা হয়, মুমিন মানে পুরুষ আর মুমিনাত মানে যারা মহিলা। আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, রাসূল মুমিনদের নারীদেরকে বলে দিন, অর্থাৎ মুমিনাতদেরকে বলে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। রাসূল মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওই মহিলারাও যেন তাদের চক্ষুকে নিচে নামায় রাখে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক নারী আজকে এই নির্দেশ মানতে অক্ষম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? ম্যাক্সিমাম নারী এই বিধান পালন করতে পারে না। অথচ হাদিসে পাকের মধ্যে আসে একজন সাহাবী আল্লাহ নবীর কদমে গেলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে জিনার অনুমতি চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কত বড় স্পর্ধা সাহাবী। বাবারা আমার সাহাবী আল্লাহ নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি জিনার অনুমতি চাই, আমি আপনার কদমে জিনার অনুমতি প্রার্থনা করছি। মুসলমান আল্লাহ নবী ডাক দিয়ে বলার আগে আগে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল এরা ওই সাহাবীকে ধমক দিচ্ছে, ওই সাহাবীকে ধমক দিচ্ছে, এই অমুক এটা কি বলছো, কাকে বলছো, তুমি কে, যাকে বলছো তিনি কে, এত বড় স্পর্ধা তোমার, আল্লাহ নবীর সামনে এত বড় কথা বলো, এমন খারাপ জিনিসের অনুমতি যাও। রাসূলুল্লাহ এই কথা জবাব দেওয়ার আগে আগে সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে ধমকি হমকি দিচ্ছেন। হুমকি দামকি দেওয়ার পরে আল্লাহ নবী বলে খামোশ, এই সাহাবারা তোমরা স্টপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও, উত্তর আমি দিচ্ছি শোনো। সাহাবী তুমি আমার কাছে জিনার অনুমতি চাইছো, আর আমি রাসূল তোমাকে বলি তোমার ঘরের মধ্যে অবশ্যই মা আছে। হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ, মা আছে। তো যুবক তাইলে তুমি বলো তুমি কি তোমার মায়ের সাথে এটা করতে পারবা যেটার অনুমতি আমি রাসূলের পাকের কদম থেকে তুমি চেয়ে নিলাম, যেটার অনুমতি আমি রাসূল থেকে তুমি চাচ্ছ, ওই জিনা কি তুমি আপন মায়ের সাথে করতে পারবা কিনা? সাহাবী বলে রাসূলুল্লাহ আপনার কদম আমার জান মাল স্বর্গ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জান, আমার আব্বার জান, আমার আম্মার জান, আপনি নবীর কদম স্বর্গ করলাম। রাসূল আমি কোনোদিন পারবো না, আমার জীবন যদিও চলে যায় মায়ের সাথে জানা করার প্রশ্ন তার বড় আসে না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাকে ওয়াপে সাবার উত্তর দিলেন, সাহাবী এই জিনিসটা যেমনি ভাবে তুমি তোমার মায়ের সাথে করাটাকে অপছন্দ করো, আরেকজন সন্তানও তার মায়ের সাথে এটা করাকে অপছন্দ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যেমন জেনা তোমার মায়ের সাথে করাটাকে অপছন্দ করো, আরেকজন সন্তানও তার মায়ের সাথে অন্য কেউ জেনা করো এটাকে অপছন্দ করে। রাসূল বললেন তোমার কি ভোর আছে? জি ইয়া রাসূলুল্লাহ আছে। তুমি কি তোমার ভোরের সাথে এই জিনিসটা করতে পছন্দ করো? রাসূল আপনার কদমে আমার জান, আমার মায়ের জান, বাবার জান কোরবান হোক। নবী না, আমার সম্ভব না, এই জিনিসটা আমি পছন্দ করি না ভোরের সাথে করা। রাসূলুল্লাহ রিওয়া পিস্তাকে আবার উত্তর দিলেন, প্রতি উত্তর দিলেন, হ্যাঁ তুমি যেভাবে অপছন্দ করছো বোনের সাথে জেনা করা, আরেকজন ভাইও তার বোনের সাথে জেনা করাটাকে অপছন্দ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরবর্তীতে নবী কন্যার কথা বললি, পরবর্তীতে ফুফা ফুফি খালু
যারা আছে এদের কথা বললেন, চাচিদের কথা বললেন, তাহলে বোঝা গিয়েছে রাসূলুল্লাহ স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনও স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছে। দেখুন আমাদের সমাজ একদল বলল হুজুর আমরা তো জিনায় লিপ্ত না, আমরা তো খালি চোখ দিয়ে দেখছি। বাজান রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট হয়ে গিয়েছে, আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি বলেছেন যৌনাঙ্গ দিয়ে জেনা করা, যৌনাঙ্গের জেনা, চোখ দিয়ে জেনা করা, চোখ দিয়ে দেখা, এটা চোখের জেনা। মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলা, এটা মুখের জেনা। আর হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করা, এটা হাতের জেনা। কথা বলেন ঠিক না? আর পা দিয়ে ওই খারাপ পথে দিকে পা বাড়ানো এগিয়ে যাওয়া, এটা পায়ের জেনা। আসুন আমরা চাইলে এই সমাজটাকে সুন্দর করতে পারি কি পারি না? জোরে বলেন। এই সমাজটাকে সুন্দর করার জন্য আগে আমাদের সুন্দর হতে হবে। আমরা যদি সুন্দর হয়ে যাই, আমরা যদি সদিচ্ছা পোষণ করি, আমরা যদি আন্তরিকতার সাথে ইসলাম এর ভিতর প্রবেশ করি, ইসলামের বাণীগুলাকে যদি আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমি আপনি আর আমার পরিবর্তনের সাথে সাথে আমাদের ঘর পরিবার জাতি পরিবর্তিত হবে। আর জাতি ঘর পরিবার পরিজনের পরিবর্তনের সাথে সাথে দেশ রাষ্ট্র পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কি না? আমরা চাইলে পারি কি পারি না? আমরা পারি কিন্তু করি না, কারণ শয়তান আমাদের পিছন ছাড়ে না। শয়তান আমাদের পিছন ছাড়ে না। আজকের সমাজে দেখা যায়, পুরুষদের কথা কি বলবো, যে নারীগুলো আছে পর্দা যাদের ভূষণ, সেই নারীদেরকে আল্লাহর কোরআন এলান দিয়েছে 22 পারা 1 নং পৃষ্ঠা সূরা আহজাবের 33 নং আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে নারীরা তোমরা নিজদের ঘরে অবস্থান করো, ঘরের বাইরে যদিও যাইতে হয় যাও, তবে ওই আইয়ামে জাহিলিয়ার জামানায়, আইয়ামে জাহিলিয়ে যেইভাবে নারীরা অর্ধনগ্ন অর্ধরঙ্গ হয়ে চলাফেরা করতো, বাড়ির বাইরে যাইতো, তোমরা সেরকম বাড়ির বাইরে যাইও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে না, আমাদের নারীরা ওই ওয়েস্টার্ন কালচারকে রিসিভ করে নিয়েছে। তাদের শরীরের মধ্যে যে পোশাকগুলা তারা পরছে, হাদিসে পাকে এসেছে উম্মত কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ নারীরা পোশাক পরার পরও উলঙ্গ থাকবে না। তার মানে কি? একটাই, যে কিয়ামতের আগে নারীরা পোশাক পরার পরও উলঙ্গ থাকবে। তার মানে কি? নারীরা পোশাক পরবে, গা দেখা যাবে। নারীরা এমন পোশাক বর্তমানে পরছে, বর্তমান বিশ্বে ফ্যাশন শোর নামে যেই সংস্কৃতি চলছে, আমরা দেখছি নারীরা পোশাক পরছে বটে, কিন্তু তাদের প্রত্যেকটা অঙ্গ দেখে যাচ্ছে স্পষ্ট। আমাদের দেশে এমন অবস্থা বর্তমানে, আমরা মুসলমানদের ঘরে আমাদের মেয়েদেরকে যে পোশাকগুলা দিচ্ছি ঈদের সময়, কোরবানির সময়, অথবা বিভিন্ন আমাদের সামাজিক প্রোগ্রামকে কেন্দ্র করে যে ড্রেস আপগুলো আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে দিচ্ছি, সেই ড্রেস আপগুলার ম্যাক্সিমাম ড্রেস আপ অন ইসলামিক, যেগুলো ইসলাম সমর্থন করে না। সমর্থন করবে থেকে আমরা যে 3 পিস 4 পিস এগুলা বলছি, আল্লাহর কসম ইসলামে 3 পিসের কোনো কথাই কোরআন হাদিসের কোথাও নাই। মা ফাতেমা কোনোদিন 3 পিস পরে নাই। আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দেই, মুসলমানদের মেয়ে বিয়ের সময় 4-5টা 3 পিস দেই, 4-5টা শাড়ি দেই। শাড়ির কথাও ইসলামে নাই, 3 পিসের কথাও ইসলামে নাই। শাড়ি ইন্ডিয়ার থেকে এসেছে এই দেশে। ইন্ডিয়ার হিন্দুদের মেয়েরা বিয়ের সময় শাড়ি পরে মাথায় সিঁদুর দেই, শাড়ি পরে নাউজুবিল্লাহ ব্লাউজ পরার পর মাদের গলা দেখা যায়, যায় কি যায় না? একজন মেয়ে কি তার গলা দেখাইতে পারবে? বলে না, বলেন না। এদিকে ব্লাউজের নিচে আল্লাহ মাফ করুন পেটের নিচের অংশ দেখা যায়। আমাদের মারা শাড়ি নিয়ে এদিকে তুলে দেয়, এদিকে নিচে খালি দেখা যায়। আপনি গুনাহগার হচ্ছেন। আপনাকে দেখে আপনার পরিবারের সদস্যদের ভিতর যারা মুহররম না, যারা গায়রে মুহররম, এরাও গুনাহগার হচ্ছে। কথা বলেন ঠিক কি না? একটা সামাজিক অনুষ্ঠানে সবাই মুহররম আগমন করে না, গায়রে মাহরামদেরও আগমন হয়। যাদের সাথে বিয়ে জায়েজ, যাদের সাথে বিয়ের পিড়িতে বসা জায়েজ, 14 প্রকার ছাড়া এর বাইরে আরো
অসংখ্য প্রকারের মানুষদের সমাগম হয়, আপনাকে সেও দেখছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে দেখা যায় নারীরা যখন বাড়ির বাইরে যায়, দামি দামি প্রসাধনী মুখের মধ্যে তারা মাখে, ইউজ করে, যেগুলা ম্যাক্সিমাম প্রসাধনীর মধ্যে অ্যালকোহল রয়েছে। আমাদের দেশে দেখা যায় নারীরা যখন বাড়ির বাইরে যায়, এমন দামি পাওয়ারফুল সেন্ট তারা ইউজ করে, এমন পারফিউম তারা লাগায় যে নারী যাওয়ার 2-3 ঘন্টা পরও ওই জনপদে খুশবু এখনো লেগে আছে। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? হাদিসে পাকে এদেরকে লানত দেয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, কোন নারী যদি তার স্বামীর সামনে ছাড়া প্রসাধনী ইউজ করে সুগন্ধি লাগিয়ে বাইরে যায়, তাহলে সে ওই সুগন্ধি লাগিয়ে বাইরে গিয়ে যতক্ষণ ভিতরে আসবে না, ততক্ষণ আল্লাহর ফেরেশতা তথা মালায়েকা কুল এবং সৃষ্টি জগতে যা আছে সমস্ত সৃষ্টি ওই নারীকে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখা যায় এই ভিন্নতা, আজকে দেখা যায় এর ভিন্নতা। কোরআন বলেছে একদিকে চলতে, আজকের মুসলমানদের নারী সমাজগুলো আরেক দিকে চলছে। কোরআন বলছে একদিকে চলতে, আজকের পুরুষরা আরেক দিকে চলে গিয়েছে। মুসলমান আজকে মনে হচ্ছে আমরা টুপি দিচ্ছি ঠিক আছে, পাঞ্জাবি পড়ছি ঠিক আছে, কোরআন বাড়িতে রেখেছি ঠিক আছে, মাঝে মধ্যে নামাজ পড়ি ঠিক আছে, এরপরও আমাদের মনে হচ্ছে ইসলামকে যেন আমরা পরিপূর্ণরূপে জীবনে বাস্তবায়ন করতে পারছি না, ইসলামকে পরিপূর্ণরূপে আমরা গ্রহণ করতে পারছি না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর নিজেকে দাখিল করতে পারছি না। আমরা যেন আজকে অপূর্ণতার মধ্যে ভুগছি। এজন্য আল্লাহর কোরআনও বলছে, আল্লাহর ইলমের মধ্যেও আছে, মুসলমানরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করবে না। অনেক মুসলমান হালকা মানবে, অনেকগুলা ছেড়ে দিবে, হালকা মানবে, অনেকগুলা ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমানরা মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করিও না। আরেক আয়াতের মধ্যে বলছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, গোটাভাবে ইসলামের ভিতর নিজেকে প্রবেশ করিয়ে দাও। হাত দিলাম বাকিটা বাইরে রাখলাম, হবে না। পা দিলাম বাকিটা বাইরে রাখলাম, হবে না। মাথা দিলাম বাকিটা বাইরে রাখলাম, হবে না। আল্লাহ বলছে, একটা মানছো আরেকটা বাদ দিয়েছো, একটা মেনেছো আরেকটাকে তরক করেছো, এটা হতে পারে না। যদি মুসলমান দাবি করতে চাও, পরিপূর্ণরূপে নিজেকে ইসলামের ভিতর প্রবেশ করিয়ে দাও। ধরে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করা মানে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গভাবে পালন করা। সুবহানাল্লাহ পড়ে। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম যাকাত দিলাম না, নামাজ পড়লাম আবার খেদমত করলাম না, এটা পূর্ণাঙ্গ মুসলমানের আলামত না, অথবা এটা পূর্ণাঙ্গ ধর্মের অনুসরণও না। তো পূর্ণাঙ্গ ধর্মের অনুসরণ কোনটা? আল্লাহ বলছি, ইসলামের যত বিধান আছে পুরো জিন্দেগির আলিফ থেকে ইয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিধানকে মানার চেষ্টা করো। হ্যাঁ, মানতে গিয়ে ভুল করলে সেটা ভিন্ন কথা, মানতে গিয়ে ভুল করলে সেটা ভিন্ন কথা। আপনি তো চেষ্টা করেছেন, মওলাকে বলার একটা ওয়ে আছে, এখন আপনি ডাইরেক্ট বাদ দিয়েছেন, মুসলমানও দাবি করেছেন, এটা অনেকটা অকৃতজ্ঞতা। মানে আমি ইসলামের ভিতর আছি দাবি করলাম, কিন্তু ইসলামের কোনোটাই মানলাম না, এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন। আমিন পড়ে, আরো জোরে বলেন আমিন, মহব্বতে পড়েন আমিন, দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বারংবার নারী পুরুষদেরকে পর্দার বিধান সম্পর্কে সচেতন করে দিয়েছে। আল্লাহ নবীও বারংবার আমাদেরকে এলান দিয়ে পর্দার বিধানটা সম্পর্কে নিশ্চিত করে দিয়েছেন। আজকের সমাজের মধ্যে যদিও বা পর্দার সিস্টেমটা নাই, যদিও বা আজকের এই 91.3 থেকে 4% মুসলমানদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলার মধ্যে পর্দার বিধান নিশ্চিত করা হয় নাই। যুবক যুবতীদেরকে একসাথে ক্লাসরুমে বসাইয়া পাঠদান দেওয়াচ্ছে, আছে রে নাই? তারা মুসলমানের মেয়ে,
একসাথে একই বেঞ্চে নারী আর পুরুষ বসে ক্লাস করে। আচ্ছা বলুন, নারী আর পুরুষ যদি একসাথে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়া জায়েজ না হয়, তাহলে নারী আর পুরুষ কি একসাথে বসে ক্লাস করা জায়েজ? মওলা ওমরের চেয়ে কি আমরা বেশি বুঝে গেছি? যেখানে মওলা ওমর বলছে আজ থেকে নারী পুরুষ একসাথে মসজিদে আসতে পারবে না, কারণ কি? কারণ একটাই, তিনি বলছে আমি ফিতনার আশঙ্কা করছি, আমি ফিতনার আশঙ্কা করছি। দেখেন আজকের সমাজে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো আছে, এগুলোর কথা বাদ দিলাম, মাদ্রাসা যেখানে ধর্মের চর্চা হচ্ছে, সেই মাদ্রাসায় দেখা যাচ্ছে স্কুলে কলেজে যেভাবে মাদ্রাসাগুলা তো সেইভাবে নারী পুরুষ একসাথে বসে একই ক্লাসে। মাদ্রাসায় অন্তত এইটা করা হয় যে নারীর এক পাশে, পুরুষরা আরেক পাশে, কিন্তু একজন আরেকজনের দিকে দৃষ্টি দিচ্ছে, একজন আরেকজনকে নজর দিচ্ছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কথা বলছে, আবার বন্ধুত্ব করতেছে। আছে না নাই? ওমা ক্লাস ছুটির পরে বন্ধু বান্ধবীরা নিয়ে ফুচকার দোকানে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। রাতের 1টা বাজে বন্ধুর সাথে সেটিং করে। আছে না নাই? আমার দেশের যুবতী মেয়ে একসাথে ক্লাস শেষ করে আবার একই গাড়িতে করে গ্রামের বাড়িতে ফিরছে, এরকমও আছে না নাই? বাবা যদি জিজ্ঞেস করে অমুককে, কয় এটা আমার বন্ধু। কই কালকে আরেকটা দেখলাম তোমার সাথে গাড়ি নিয়ে আসছে, সেটাকে কয় এটাও আমার বন্ধু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম তাগিদ দিয়ে বলছি, কোন নারী তার স্বামীকে ছাড়া বিয়ের আগে কোন পুরুষকে সে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। বিয়ের পরে একজন তার বন্ধু হিসেবে থাকবে, তিনি তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে তার জন্য বন্ধুত্ব হারাম, বিয়ের আগে তার জন্য নারীদের জন্য যেভাবে হারাম, পুরুষদের জন্য সেইভাবে। কাকে বন্ধুত্ব, কাকে বন্ধু বানানো? নারীদেরকে। এবার আমাদের যুবকদের বান্ধবী আছে ম্যাক্সিমাম 20-25টা। আছে না নাই? ওই ফেসবুক একটা আছে না, ফেসবুকের মধ্যে কি মেসেঞ্জারে ওই আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এরপরে হাই হ্যালো আসসালামু আলাইকুম, প্রথমে আপু ডাকবে, এরপরে যা যা দরকার যা করার আমার যে দেশের যুবকরা যেটাই করে আর কি। তাহলে সেখান থেকে টুকটাক বলতে 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 একটু গভীর ডিপে গেল, সেখান থেকে বন্ধুত্ব, বা সেখান থেকে যা হওয়ার। তাহলে সমাজ আজকে ধ্বংসের পথে। কথা বলেন ঠিক না? 20 বছর আগে ফেসবুকও ছিল না, এই ধ্বংসলীলাও ছিল না। 20 বছর আগে এত ডিভোর্সও ছিল না, এত দেনমোহর কামিন নামাও ছিল না। আজকের সমাজে বিয়েতে এত কঠিন হয়ে গিয়েছে, 1 কোটি টাকা 1.5 কোটি টাকা পর্যন্ত কামিন বসায়। কিন্তু বিয়ের 1 কোটি টাকা কামিনের পরেও 3 মাস টিকে না সংসার। আছে না নাই? যে যার জায়গা থেকে 2 নাম্বারই করছে, স্বামী বউরে ঠকায়, বউ স্বামীরে ঠকায়। এদের বিয়ের পরে 4টার সাথে রিলেশন, ওই উইটের আবার বিয়ের পরে 4টার সাথে এদের তো রিলেশন আছে। জামাই গেছে ডিউটিতে, এইটা আবার ওভার ডিউটি করতেছে। আছে না নাই? আমার কথাগুলো আপনাদের গায়ের ভিতরে প্রবেশ করতেছে আমি জানি, কিন্তু এগুলা সত্য। অনেকেই যারা এগুলার সাথে জড়িত আছেন এদের গায়ে লাগবে। আবার ভাই আমি যদি নামাজের কথা বলি তাহলে বেনামাজির গায়ে লাগতে হবে, নাহলে আমি আর কি নামাজের কথা বললাম? আমি যখন পরকীয়ার কথা বলবো, পর্দার কথা বলবো, তখন যিনি এগুলার বিরুদ্ধে তার গায়ে লাগতে হবে, নাহলে আমি আর কি পরকীয়ার কথা বললাম? সমাজ এগুলো আছে রে নাই? আমি কি বানায় বানায় বলতেছি? এগুলা চলে কি চলে না? তাহলে মুসলমান কি এগুলা করতে পারে? বলেন বলেন, এগুলা কি মুসলমান করতে পারে? যদি বলেন না হুজুর আমাদের এগুলা করা লাগবে, তাহলে মিলাদুন নবী করে কোনো লাভ নাই। রাসূলুল্লাহর মিলাদ হয়েছে, এগুলা বন্ধের জন্য আল্লাহর নবী জমিনে কলম দিয়েছে। যুবকদেরকে দ্বীনমুখী করার জন্য আল্লাহর নবী জমিনে কলম দিয়েছে। মিলাদুন নবী হয়েছে পর্দার বিধান নিশ্চিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকের সমাজ দেখা যায় গীবতের কথা বলতে বলা হয়েছে। গীবত রাস্তায় রাস্তায় আছে না নাই? চায়ের দোকান আছে না নাই? অলিয়ে গলি আছে না নাই? ঘরের বারান্দায় আছে না নাই? উঠানে উঠানে গীবতের চর্চা হয় কি হয় না? জেনার কথা বললাম একটু আগে, তাকানোটা।
রাসূলুল্লাহ বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে মারাত্মক। নাউযুবিল্লাহ তিনবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে ফার্স্ট টাইম বললেন তোমরা গীবত থেকে দূরে থাকো, কারণ গীবত এটা জিনার চেয়ে মারাত্মক। বাবারা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাদরুনা মাল গীবা, নবীজি বললেন আতাদরুনা মাল গীবা। উত্তরে সাহাবায়ে কেরাম বললেন রাসূল গীবত কি? আপনি যে আমাদেরকে গীবত থেকে দূরে থাকতে বললেন, গীবত কি আমরা জানতে চাই। নবীজি এক কথায় উত্তরে এভাবে বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ওই জিনিসটার চর্চা করা, যে জিনিসটা তার অনুপস্থিতিতেও তার ওই স্বভাব সম্পর্কে বলা, যেই স্বভাবের কথাটা সে সরাসরি শুনলে কষ্ট পাবে। তার মানে তোমার বাইরে সেই আমলের চর্চা করা, তোমার বাইরে সেই কাজের চর্চা করা বা রিপিট করা, যেই কাজটা তোমার ভাই করে সেটা তার ভিতর আছে কিন্তু সেটা তার সামনাসামনি বললে সে কষ্ট পাবে, সেই ধরনের তার যে হ্যাবিটগুলো আছে সেই তার হ্যাবিটগুলোর চর্চা যদি তোমরা পেছনে করো, এটার নাম গীবত। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার ভাইয়ের ওই রকম জিনিসের চর্চা যদি করি যেটা তার ভিতরে আছে, অথবা সেটা উনি আসলেই করে, এটা মিথ্যা না, আমরা সত্য সত্যই বলেছি অমুক চুরি করেছে, হ্যাঁ অমুক গতকাল চুরি করেছে, এখন চুরি করেছে এটা তার সামনে বললে সে কষ্ট পাবে, তো পশ্চাতে সেটা বলার নাম যদি গীবত হয়, তো রাসূলুল্লাহ আমরা জানতে চাই তো সে যদি সত্য সত্য চুরি করে থাকে তাহলে কি আমরা সেটা বলতে পারবো না? সেটাও কি গীবত হয়ে যাবে? আল্লাহর নবী বলে হ্যাঁ, যদি সেটা সে করে থাকে তাহলে সেটা তার পশ্চাতে বলা, তার অনুপস্থিতিতে বলা গীবত হবে। আর যদি সে আদৌ যেটা বলেছো সেটা না করে থাকে তাহলে সেটা তুহমত হয়ে যাবে। জুড়ে বলে নাউযুবিল্লাহ। যাদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়াইলুন, ধ্বংস তাদের জন্যে, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা অগ্রে পশ্চাতে গীবত করে, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। দেখুন আল্লাহ নবী এখানে গীবতকে জিনার চেয়ে মারাত্মক বলেছে। সাহাবায়ে কেরাম এবার রিপিট আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনার চেয়ে মারাত্মক, এটা কেমনে সম্ভব? জিনা যার ব্যাপারে এত বড় বড় ভয়ানক ভয়াবহ শাস্তি সূরা নূর শরীফের মধ্যে আল্লাহ পাক এলান দিয়েছে, এই জিনার চেয়ে গীবত মারাত্মক। বাবার আমার নবীজি বলে হ্যাঁ, কারণ কি? কারণ একটাই, মানুষ যখন জিনা করে সে যখন তার ভুল বুঝতে পারে, ভুল বুঝে সে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাফ চায়, প্রার্থনা করে আল্লাহ মাফ করো, না বুঝে জিনা করেছি মনিব মাফ করে দাও, তওবার মাধ্যমে তার জিনা মাফ হয়ে যায়। কিন্তু বাবা গীবত করার পর যদি আল্লাহর দরবারে সিজদা মারি মারি কপাল দাগ করিও যদি মাফ চান, আল্লাহ বলে আমি মাফ করবো না। কারণ গীবত এটা আল্লাহর হক না, গীবত এটা আল্লাহর হক না, এটা যার করেছেন হাদিসে পাক এসেছে তার থেকেই মাফ নিতে হবে। তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সে যদি ইন্তেকাল করে, যার গীবত করেছি সে যদি মারা যায় তাহলে কি হবে? নবীজি বললেন তাহলে তার কবরে গিয়ে তার মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহ আমার অমুক ভাই তার গীবত আমি করেছি, সে এই কাজটা করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আর আমি গীবত করেছি আমাকেও মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা মরার বড় মাপ নাই, যার গীবত করছেন উনি যদি মারাও যায়, ওনার কবরে গিয়ে কি করতে হবে? মাফ চেয়ে নিতে হবে, ওনার জন্য মাগফিরাত কামনা করতে হবে, আর আপনার জন্য মাগফিরাত কামনা করতে হবে। তাহলে এই ভয়ানক শাস্তির বিধান আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দেওয়ার পরেও দেখা যায় আজকে মসজিদের বারান্দায়ও গীবত হয়, ঠিক কি না? বারান্দায় বসে বসে খতিবের গীবত চলে কি চলে না? বলে না বলে না বলে না, চলে কি চলে না? ওযুখানায় বসে ইমাম সাহেবের গীবত চলে কি চলে না? যে ইমাম সাহেব কেরাত ছোট পড়ে, ইমাম সাহেব কেরাত লম্বা পড়ে, ইমাম সাহেবকে গতকাল আমি বানু মেম্বার টেক দেখেছি, ইমাম সাহেব কালকে অমুকের সাথে শাক আসে, ইমাম সাহেবের মেয়ে এইটা করে, ইমাম সাহেবের ফুল ওইটা করে, বলে আসে না নাই? আজকের সমাজটা এমন হয়ে গিয়েছে, বাবা ছেলের গীবত করছে, ছেলে বাবার গীবত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই ভাইয়ের গীবত করে, বন্ধু বন্ধুর গীবত করছে, সামনে আসলে কত সুন্দর ভালোবাসা। আজকে আমিও জানি, আমি যাওয়ার পরও আমার গীবত এখানে হালকা করে চলবে। একদল বলবে সাকাওয়াত রেজা সময় দেই নাই, আরেক দল বলবে উনি এগুলা কি ওয়াজ করছে আমরা বুঝিও নাই, আরেক দল বলবে আরেক রকম ভিন্ন ভিন্ন কথা। এরকম এগুলা চলে কি চলে না? মাথায় রাখবেন,
আমার কবর জিয়ারত ছাড়া এগুলো আল্লাহ আপনাদেরকে মাফ করবে না। আমার সাথে যদি আমি যাওয়ার পর যদি কোনো কথা বলেন, তাহলে আমার কবর, আমি জিন্দা অবস্থায় তো আপনি শর্মে আমার মুখ দেখাইতে পারবেন না। জীবনে জীবিত অবস্থায় আল্লাহর জমিন এরকম কি কোনো দলিল আছে যে কোন একজন বান্দা গিয়ে বলছে হুজুর অথবা বদ্দা অথবা আব্বাজান আইন বুঝিয়ানোর গিবত গুছি আর মাফ করে দিন, কেউ কইলে বদ্দা না কয়? তো মরার পর আমার কবর খুঁজি মহেশখালী যাই মাপ দিতে হবে। যদিও বা আমার কবর বোয়ালখালীতে হয়, আমার শ্বশুর বাড়ি যেহেতু বোয়ালখালী, আমার নানুর শ্বশুর বাড়ি এখানে বানুমানবারটেক বান্নরটেক, আর শ্বশুর বাড়ি হচ্ছে সারোয়াতুলি। তাহলে আমার যদিও বা মৃত্যু বা ইন্তেকালে এখানে হলে, এখানে যদি আমার দাফন হয়, তাহলে কবর জিয়ারত করে মাপ চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। আল্লাহ আমাদেরকে রেহাই দান করুন, গীবত থেকে দূর আসার তৌফিক দান করুন। এগুলা করবেন না বাদ দিবেন? বাদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গীবত একজন করেছে, তিনি জানতে পারলেন, তার জন্য হাদিয়া পাঠাইলেন। কেন? কারণ একটাই, হাদিসে পাক আসছে আপনি যার গীবত করবেন তার গুনাহ আপনার ঘাড়ে চলে আসবে, আর আপনার আমলের সওয়াব, আপনি নামাজ পড়লেন গীবত করলেন, নামাজের সওয়াবটা যার গীবত করছেন তার আমলনামায় চলে যাবে। এটা অটো ট্রান্সফার, এটা অটো ট্রান্সফার। আপনি একজনের গীবত করছেন নামাজের পরে, সাপোজ নামাজ পড়ালে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়ে গীবত শুরু করলেন, এখন যার গীবত করছেন নামাজের সওয়াব তার আমলনামায় চলে যাবে, আর তার গীবতের গুনাহ যেটা সে করেছে সেই গুনাহটা আপনার ঘাড়ে চলে আসবে। তাহলে ভাজি ওদি নামাজ পড়ি আর জনের সওয়াব দানোর কোনো দরকার আছে না? মাতন না কোনো দরকার আছে না? এই জন্য আজ থেকে সফল যদি হতে চান, জিব্বাকে তালা মারবেন, জিব্বাকে তালা মারবেন, চুপ হয়ে যান। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন পড়েন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন পড়েন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি मोहब्बत दरूद पाक पढ़ी, अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदना, कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी माखी मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद के मोहम्मद के वही ख़त्म रसूल है, मखदूम में मोरबी है वही फली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। বাবার আমার অমুসলমান যুবক যারা আছেন, আপনাদের বাকি জীবনটা এখনো পড়ে আছে। যুবকদেরকেও দেখা যায় ম্যাক্সিমাম যুবক আজকে গীবত নামক মারাত্মক ব্যাধির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে।
মুসলমান আল্লাহ নবী হাদিসে মুবারকার মধ্যে বারংবার আপনাদেরকে এলান দিয়েছে, ডিক্লার দিয়েছে, আপনাদেরকে সতর্কবাণী দিয়েছে। এরপরও দেখা যায় অনেক যুবক নিজের শ্রেষ্ঠ সময়টাকে, যৌবন কালটাকে দিন ইসলাম বিদ্বেষী কাজে লিপ্ত বানিয়ে নিজেকে লেলিয়ে দিয়ে নিজের ভবিষ্যৎটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অমুসলমান যুবক সাহাবীদের মাধ্যমে আল্লাহ নবীর দিন ইসলাম পূর্ণতা পেয়েছে। প্রত্যেকটা যুদ্ধেই যুবকরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে। আল্লাহ নবীর গোলামরা যারা যুবক ছিল তারা পাহাড়কে ডাল বানিয়ে তার বাড়িকে নিজের হাতকে তার বাড়ি বানিয়ে সামনে গিয়ে কাফেরদেরকে পরাভূত করেছে, ময়দান থেকে দূরীভূত করেছে। আল্লাহ নবীর যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবেজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার মতো যৌবন অবস্থায় আল্লাহ নবীর দিন ইসলামমুখী হয়ে বয়ে বয়ে তিনি ইসলামের মধ্যে আসার সুযোগটা পায় নাই, কিন্তু অন্তরে আল্লাহ নবীকে ভালোবেসেছে, অন্তরে নবীকে লালন করেছে। সময়ের অপেক্ষায় ছিলেন, সুযোগের অপেক্ষায় ছিলেন। মুখ দিয়ে বলতে পারে নাই, কারণ তার বাবা নাই, চাচা তার দায়িত্ব নিয়েছে। ওই চাচার হেফাজতে তিনি ছিল, চাচার যেগুলা ছিল সেগুলার সবগুলার দেখাশোনা তিনি করত। চাচার উটের পালের তিনি দেখাশোনা করত। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাচার যাতে সব সামলাইতো যুবক হাজারতে আব্দুল্লাহ যুলবিজাদাইন। দেখা গিয়েছে রাসূলকে ভালোবাসলে মুখ ফসকে তিনি বলতে পারে নাই, মুখ দিয়ে বলতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, কিংবা আল্লাহ নবীর কদমে গিয়ে ঈমানের ডিক্লারটা দিতে পারে নাই। ওই যে চাচার দায়িত্বে আছে, চাচার জিম্মায় আছে, চাচার হেফাজতে আছে। কিন্তু একদিন যখন পট পরিবর্তন হয়ে গেল, একদিন যখন মক্কা বিজয় হয়ে গেল, আব্দুল্লাহ যুলবিজাদাইন সেদিন সাহস করে চাচার সামনে গিয়ে তাকে বলে দিলেন, চাচা আমি ঈমান আনতে চাই, আপনি আমাকে বলুন আমি আনবো কি আনবো না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চাচা হচ্ছে কাফের, চাচা একজন কাফের যিনি মক্কা বিজয়ের পরে ঈমান আনে নাই। সে কি তার ভাতিজাকে ঈমান আনতে বলবে? বলে না, সে কি তার ভাতিজাকে ঈমান আনতে বলবে না? মুসলমান তিনি ডাক দিয়া বলে না, পারা যাবে না, সম্ভব না। ভাতিজা বলে বা চাচা আমার সম্ভব যদি না হই তাহলে অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো। আমি আপনাকে অভিভাবক হিসেবে সম্মান করেছি, আপনার কদমে গিয়েছি, আমি অনুমতি চেয়েছি, আপনি অনুমতি না দিলে আমার কোনো সমস্যা নাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে যাব, গিয়ে আমি আল্লাহ নবীর দামান ধরবো, ইসলাম কবুল করব, ঈমান আনবো। চাচা বলে ঠিক আছে, যাওয়ার আগে আমি তোকে আমার সমস্ত সম্পদ থেকে ত্যায্য করলাম, আর এই মুহূর্তে তোর বর্ণের মধ্যে যেই জামা আছে সেই জামাটাও আমার টাকায় দেয়া, আমার টাকায় কেনা, সেই জামাটা আমারে খুলে দে, তারপর তোর যা ইচ্ছা তা কর। ও মুসলমান, ওই সাহাবী সেদিন নিজের পরনের জামাটাও নিজ হাত দিয়ে খুলে চাচার হাতে তুলে দিয়েছে। খালি গায়ে উলঙ্গ অবস্থায় তিনি মায়ের কদমের মধ্যে গেল, মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান আমি যাচ্ছি নবীর দেশে, আমি যাচ্ছি আল্লাহ নবীর কদমে, আমি যাচ্ছি ইসলাম ধর্ম কবুল করার জন্য। মা মাকে বিদায় দেন। মা ডাক দিয়ে বলে, না তুই যাইতে পারস না। মা আমি যাবই যাব, আজকে কোনো বাধা আমাকে রুখতে পারবে না, আজকে কি আমাকে আমার এই যাত্রাকে অব্যাহতি বা প্রতিহত করতে পারবে না। মা আমি যাবই যাব, আমাকে বাধা দিবেন না। মা বলে ঠিক আছে, তুই উলঙ্গ কেমনে যাবি? আমি তোকে একটা চাদর ছিঁড়ে দুই টুকরা করে দিলাম, এগুলা তুই নিজেকে এগুলা দিয়ে আবৃত কর, আর আমার সামনের থেকে চলে যা। মায়ের দাবি নিয়ে কোনোদিন আমি মায়ের সামনে আসার দাঁড়াবি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক অবস্থায় নবীর জন্য দেওয়া না। মা বলে ঠিক আছে, একটা চাদর দিচ্ছে, এটা ছিঁড়ে দুই টুকরা কর, নিজেকে আবৃত কর, আর কোনোদিন মায়ের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবি না। বাজান, আজকে আমি আপনি ইসলামের জন্য কি করতে পেরেছি? ইসলাম ওই সময় জমিনে ছিল যেই সময় আল্লাহ নবী ছাড়া কেউ ছিল না। সেই সময় রাসূলুল্লাহ দামান যারা ধরেছিল ম্যাক্সিমাম ছিল গরিব। পরবর্তীতে বুঝতে পেরে ধনীরাও এসেছে আরো বেশ, কিন্তু সেই সময় ধনীরা আসলে ইসলাম পালন করে এমন দোষ করছিল যে তারা প্রকাশ্য বলতেও পারে না আমি মুসলমান হয়েছি কিংবা নবীর দামান ধরেছি, বললে তাদের উপর আঘাত এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে মার দিচ্ছেন, আমরা মুসলমান বলে কেউ মারছে না, আঘাত করছে না। আজকে মসজিদ ওপেন আজান হয়, একদিন আজান বন্ধ ছিল। আজকে মুসলমান ওপেন রোজা রাখে, ইফতারি করে বা জামাত মসজিদে, কেউ বাধা দেয় না। একদিন
ওপেন ইফতার মুসলমানরা করতে পারে নাই, তো সেই সময় মুসলমানরা রোজা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? একদিন যখন উন্মুক্ত প্লেসে নামাজ পড়া নিষিদ্ধ ছিল, সেই সময় সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজকে দিন মোকাম্মল হয়েছে, বাধা বিপত্তি উঠে গিয়েছে, আল্লাহ আমাদের জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। এরপর আমরা দিন ইসলামের ধারেও কাছেও নাই। সেদিন ইসলাম করতে গেলে, ইসলাম পালন করতে গেলে বাধা দিয়েছে, সেদিন সাহাবায়ে কেরামরা পালন করেছে বাধার মুখে দাঁড়িয়ে। আজকে আপনি সুখে সুখে ইসলামকে মানতে পারছেন, এরপরও মানছেন না। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন পড়েন। মা বলে দুইটা কাপড় দিয়ে দিলাম, এক টুকরাকে দুই বাস করে, দুই পিস করে, নিজেকে আবৃত কর, নিজেকে আবৃত কর, বাস নিজেকে জোড়াই নিলেন। দুইটা টুকরা করে একটা নিচের অংশে দিলেন, আরেকটা অপরের অংশে জোড়ালেন। এরপরে তিনি তার সামনের থেকে, মায়ের সামনের থেকে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন মদিনাতুন নববী। আল্লাহ নবীর কদমে গিয়ে চোখের ফোঁটাগুলা ফেলে দিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি এই অবস্থার ফেস করে সম্মুখীন হয়ে আপনি নবীর দামান পর্যন্ত চলে এসেছি গো নবী, আপনি আমাকে জায়গা দেন, আমি ঈমান টানতে চাই। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ নবী তাকে কবুল করলেন, নবীজি তাকে কালমার তালকিন দিলেন, ঈমানদার তিনি হয়ে গেলেন। এরপরে তিনি নিজেকে ইসলামের ভিতরে এমন ভাবে দাখিল করালেন, আল্লাহ নবীর কদম থেকে তিনি কোরআন তেলাওয়াত শেখার জন্য পাগল পাগল হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা যায় একদিন মওলা ওমর আল্লাহ নবীর দরবারে অভিযোগ করে বসলেন এইভাবে যে, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফা যারা আছে বারান্দায় ৭০ জন, এদের ভিতরে একজন আব্দুল্লাহ যুলবিজাদাই, যার নাম আপনি নবীর কদমে আসার আগে আব্দুল উজ্জা ছিল। আপনি নবী তাকে আব্দুল্লাহ যুলবিজাদাই বলে নাম দিয়েছেন, দুই কম্বলওয়ালা বলে নাম দিয়েছেন। সেই আব্দুল্লাহ যুলবিজাদাই এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে মসজিদ নববীর বারান্দায়, যার তেলাওয়াতের কারণে মুসল্লিরা ভালোমতো নামাজ পড়তে পারে না। এত উঁচু আওয়াজে সে কোরআন তেলাওয়াত করে মসজিদে নববীর বারান্দায় আব্দুল্লাহ যুলবিজাদাই, এখন যুবক সাহাবী, কি যুবক বলেন না, যুবক সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, তার কারণে আমাদের নামাজে ব্যাঘাত ঘটে। ওগো আল্লাহর নবী, তার ব্যাপার আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহ নবী বলে, না 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 ওমর, অনেক কষ্টের ধর্ম সে পালন করছে, তাকে বাধা দেওয়া যাবে না। ওমর তিনি অনেক কষ্ট করে ইসলামে এসেছে। যখন তিনি ইসলামে আগমন করতেছে, তার গায়ের মধ্যে দুই টুকরা কাপড় ছাড়ার কিছু ছিল না। সমস্ত পৈতৃক জমি জমাকে সে বিসর্জন দিয়ে, মাকে, বাবাকে, চাচাকে, সবাইকে বিসর্জন দিয়ে তিনি আমি নবীর জন্য মক্কা থেকে মদিনায় একা একা হেঁটে হেঁটে চলে এসেছে। আব্দুল্লাহ যুলবিজাদাইনকে বাধা দেওয়া যাবে না, আব্দুল্লাহ যুলবিজাদাইনকে প্রতিহত করা যাবে না। তার যেভাবে ইচ্ছা সে কোরআন তেলাওয়াত করুক, তাকে কোনো কেউ বাধা দিবা না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত প্রেমিক সাহাবী, সে কোরআন তেলাওয়াত শিখেছে। এবার রাসূলুল্লাহ তাবুক অভিযানে যাচ্ছে, আব্দুল্লাহ যুলবিজাদাইন নবীর কদমে এসে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন, যুবক সাহাবী। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ যাও, একটা গাছের ডাল নিয়ে আসো, একটা গাছের ডাল নিয়ে আসো। আব্দুল্লাহ যুলবিজাদাইন একটা গাছের ডাল আনলেন। তো সেই আরবে কি গাছ ছিল আমরা তো সবাই জানি, খেজুর গাছ ছিল। কি গাছ ছিল? খেজুর গাছ। তিনি একটা গাছের ডাল আনলেন, রাসূল আর কদমে দিলেন। সেই ডাল রাসূল নিলেন, নিয়ে তার হাতের সাথে লাগিয়ে দিলেন। আর আল্লাহ নবী দু হাত উঁচা করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি এই আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌসিয়া। রাসূলুল্লাহ বললেন, এই আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য কি করে দিলাম? হারাম করে দিলাম। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তো কবুল করে নিয়েছেন। তখন আব্দুল্লাহ যুলবিজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি কি, আপনি দোয়া করতেছেন কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট হই নাই। ও নবী, আপনি যদি আমার জন্য এই দোয়া করতেন, আল্লাহ এই আব্দুল্লাহকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, এই আব্দুল্লাহকে তাবুক যুদ্ধের মধ্যে তুমি কবুল করে নাও, এই আব্দুল্লাহ যুলবিজাদাইনকে আল্লাহ তুমি ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করো। আল্লাহর হাবিব, আপনি যদি এইভাবে দোয়া করতেন আমি খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, কে এমন দোয়া করলেন যে দোয়াতে আমি সন্তুষ্ট হতে পারি নাই? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয় আব্দুল্লাহ,
শুধু যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের দরবারের সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে জীবন কোরবান করাটার নাম শহীদ নয়, বরং তুমি যুদ্ধে যাওয়ার পথেও যদি মারা যাও তুমি শহীদ। বাহন থেকে যদি পড়ে তুমি যদি মারা যাও তাও তুমি শহীদ। তুমি যদি চোট পেয়ে মারা যাও তাও তুমি শহীদ। যাই হোক, এবার আব্দুল্লাহ বুঝে ফেলেছে কয় আল্লাহ নবীর আইলামের মধ্যে আছে আমার ইন্তেকাল কিভাবে হবে, আর আল্লাহ নবী দোয়া করে দিয়েছে, বা সেখানে আর ডাউটের কোনো কারণ নাই। নবীজি বলে দিয়েছেন শুধু যুদ্ধের ময়দানে গিয়ে যান কোরবান করার নাম শাহাদাত নয়, বরং যুদ্ধের ময়দানে যাওয়ার পথে যদি ইন্তেকাল হয়, রোগে সুখে যদি কেউ মারা যায় তাও শহীদ। পীড়া জ্বর ইত্যাদি নিয়ে যদি কেউ মারা যায় সে শহীদ। বাহন থেকে পরে যদি যুদ্ধের ময়দানে কেউ মারা যায় সেও শহীদ। ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন বর্ণনা দেওয়ার পরে তিনি শান্ত হলেন, যাত্রা করলেন আল্লাহ নবীর সঙ্গী হয়ে। যাইতে 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 তাবুক উপত্যকার মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তাবুক যুদ্ধের আগের দিন রাতে আল্লাহ নবীর এই সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইনের শরীর এমন উত্তপ্ত হয়ে গিয়েছে, এমন প্রখর জ্বর তার শরীরে এসেছে, সেই রাতে তিনি ইন্তেকাল করলেন। তিনি যখন ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, তাকে গোসল করালেন, কাফন পরালেন। মুয়াজ্জিনে রাসূল সাইয়েদনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ল্যাম্প নিয়ে তার লাশটাকে, তার বড়ি মোবারকটাকে দাফন করানোর জন্য সেখানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ মাওলা সিদ্দিক আকবর মাওলা ওমরকে ডাক দিলেন, হে সিদ্দিক, হে ওমর, তোমরা তোমার ভাই, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটা কাঁধে নাও। নিয়ে তারা লাশটাকে নিচে নামাইলেন। আল্লাহ নবী তার লাশটাকে নিচে নামাইতে বললেন। তারা দুজনে মিলে তার লাশটাকে কবরে রাখলেন, এরপর মাটি চাপা দিলেন। দেওয়ার পর আল্লাহ নবী হাত উঠাই বললেন, ইয়া আল্লাহ, আজকে এতটুক পর্যন্ত এই আব্দুল্লাহর উপর আমি রাসূল সন্তুষ্ট ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তাইলে সিদ্দিক আকবর এটার বর্ণনাকারী হাদিসটা। সিদ্দিক আকবর বলছে আল্লাহর কসম, রাসূলে পাকের জবান দিয়ে কথা শোনার পর আমার মন আমাকে বলছে, সিদ্দিক, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি তুমি হতা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সিদ্দিক আকবর বলছে আজকে ওনার জায়গায় যদি আমি হতে পারতাম, এটা আমার আক্ষেপ ছিল, আকাঙ্ক্ষা ছিল, এটা আমার আশা ছিল যে আমি যদি আব্দুল্লাহর জায়গায় আমি হতে পারতাম। দেখেন, যৌবন অবস্থায় রাসূল পাকের জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাই নয়, যুবক অসংখ্য এরকম অনেক সাহাবী ছিল যারা যৌবন অবস্থায় রাসূল পাকের দ্বীন পাহারা দিয়ে তাদের জীবনকে তারা কুরবান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?